সবাইকে স্বাগত। আমার দিনের শুরুটা হয় প্রকৃতির খুব কাছে। আজ আপনাদের সঙ্গে শুধু আমার কাজ নয়, আমার মনের একটা মিষ্টি ভাবনাও ভাগ করে নেব। জীবন কিভাবে অপেক্ষা আর প্রতীক্ষার ছন্দে চলে, তো এই ব্যাপারে আমি কাজের মাধ্যমে আলোচনা করব। আমার এই ছাদ, সকালে এখানে পা রাখতেই মনটা শান্ত হয়ে যায়। প্রথমেই যাই আমার কুমড়ো গাছের কাছে। কুমড়োটা দেখলেন, যেদিন আমি এই চারাটা পুঁতেছিলাম সেদিন থেকেই আমার মনে এক গভীর প্রতীক্ষা। আমি জানতাম যত্ন দিলে, সময় দিলে সে আমায় ফল দেবেই। আমার পরিশ্রমের এই ভরসা, এই আকাঙ্ক্ষাটাই হলো প্রতীক্ষা। আজ সেই ফলন কাটলাম, মনে হলো যেন আমার প্রতীক্ষা আজ পূর্ণ হলো। সত্যি মনে খুব শান্তি পেলাম। এই বকফুল গাছটার দিকে তাকান, ফুলগুলো আজ নেই, কেবল ছোট ছোট কুঁড়ি। আর এই কুঁড়িগুলো একদিন ফুলে পরিণত হবে। তো অনেক ফুল ফুটেছিল, এখন ফুল নেই, আবার আমার অপেক্ষার পালা, একদিন ফুল হবে। আর এই বেগুন গাছটা সবে বড় হচ্ছে, এখানে শুরু হলো অপেক্ষা। আমি জানি সূর্য উঠলে এই কুঁড়িগুলো ফুটবেই, কিন্তু কখন ফুটবে এই সময়টা প্রকৃতির হাতে। তো এই অপেক্ষায় কোনো তাড়া নেই, আছে কেবল শান্তভাবে মেনে নেওয়া। জীবন আমাদের শেখায় কিছু প্রাপ্তির জন্য প্রতীক্ষা করতে হয়, আর কিছু মুহূর্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। তো এবার কিছু ফুল তুলি ঈশ্বরের জন্য। বাগান থেকে কিছু ফুল তুললাম, যেগুলি আমার দিনের পবিত্র শুরু। তো এই ফুলগুলো আমি দেবতাকে নিবেদন করব। ফুলগুলো যেন আমার পুরো দিনটার জন্য এক শান্তি আর ইতিবাচক শক্তি নিয়ে আসে। তো এবার চললাম নিচে। আমার আজকের রান্নাটা কিন্তু একেবারেই ভিন্ন মেজাজের। এটা হলো আমার নিজস্ব মাখো মাখো প্রেমের রেসিপি। তো পাত্রে নিলাম টাটকা মাছ, তারপর একে একে যোগ করলাম প্রথমে পেঁয়াজের কুচি, তো তারপর মিশলো আদা আর রসুনের পেস্ট, এক গভীর গন্ধের জাদুকর। ঝাল প্রেমীদের জন্য দিলাম কিছু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ অবশ্য